কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট যেদিন হাতে পায় ইডি সেদিনই প্রশ্ন শুনে মেজাজ হারিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি? সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। বুধবার আদালতে রিপোর্ট জমা করে ইডি জানিয়েছে যা সন্দেহ ছিল তা মিলে গেছে, তবে ফোনে কার সঙ্গে কথা তা স্পষ্ট করেনি ইডিও। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশির সময় মেলা একটি অডিও ক্লিপে শোনা যায় রাহুল বেরা নামে এক সিভিক ভলেন্টিয়ারকে ফোন মারফত বলা হয়েছে মোবাইলে থাকা নিয়োগ সংক্রান্ত তথ্য মুছে ফেলো। সেই কণ্ঠস্বর সুজয় কৃষ্ণর বলে দাবি করে ইডি। এরপর থেকেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য তৎপর হয় ইডি। দীর্ঘ টালবাহানার পর নেওয়া হয় নমুনা, মিলেও গেল। প্রশ্ন হলো, কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট ইডির হাতে আসার পর রাহুল বেরার গ্রেফতার চেয়েছিলেন অভিষেক। যে মামলায় জেলবন্দি তৃণমূলের তাবড় সব নেতামন্ত্রীরা, সেখানে সামান্য এক সিভিক ভলেন্টিয়ারকে নিশানা কেন? সেদিন মেজাজ হারিয়ে নিজের প্রসঙ্গ টেনে এনেছিলেন অভিষেক। আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট বুধবার আদালতে পেশ হতেই অভিষেককে টেনে এনেছেন শুভেন্দু অধিকারী। শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো, এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহর লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই চোর। আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। এদিন আদালতে উঠেছিল লিপস অ্যান্ড বাউন্ডসের প্রসঙ্গ। এই সংস্থার মাত্র 134 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ততে সন্তুষ্ট নন বিচারপতি। আদালত চাইছে তদন্তে আরো সক্রিয়তা। একটা হাওয়া তৈরি করছেন যে লিপস অ্যান্ড বাউন্ডসে এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে, 10 পয়সা প্রমাণ। সুকান্ত মজুমদারও টেনে আনলেন অভিষেককে। চাকরি বিক্রির টাকা লিপস অ্যান্ড বাউন্সে ঢুকেছে কিনা, লিপস অ্যান্ড বাউন্সের মালিক অভিষেক ব্যানার্জি কিনা, তার কি ছিল, কত শেয়ার ছিল, এই সমস্ত কিছু নিয়েই তদন্ত হওয়া উচিত এবং চোরগুলোকে জেলে ঢোকানো উচিত। এতগুলো যে লোকের জীবন নষ্ট হয়ে গেল। কালীঘাটের কাকুর কণ্ঠই কি এখন কালীঘাটের আতঙ্ক? প্রশ্ন বঙ্গ রাজনীতিতে। নজর রেখেছে বঞ্চিত চাকরিহারা যোগ্য চাকরি প্রার্থীরাও। ক্যালকাটা নিউজ।